বাড়িতে দুধ গরম করতে গেলে সেটা যে উতলে পড়ে, এই দৃশ্যটা তো আমাদের সবারই চেনা, তাই না? এর পেছনের কারণটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। আর এর সবকিছুর মূলে আছে ফিজিক্সের দারুণ একটা কনসেপ্ট, তাপীয় প্রসারণ। চলুন আজ তরল আর গ্যাসের এই প্রসারণের দুনিয়াটা একটু ঘুরে আসা যাক। শুধু যে দুধ উথলে পড়ে তাই না, একবার ভাবুন তো, থার্মোমিটারের পারদ কিভাবে আমাদের জ্বর মাপার সময় ওপরে উঠে আসে। এই দুটো ঘটনার পেছনেই কিন্তু কাজ করছে একই সায়েন্স। তাপ পেলে তরলের ভলিউম বা আয়তন বেড়ে যায়। কিন্তু এই বেড়ে যাওয়াটা মেজার করা যতটা সহজ মনে হচ্ছে, কাজটা মোটেও ততটা সোজা না। আর এখানেই কিন্তু আসল চ্যালেঞ্জটা শুরু হয়। দেখুন, তরল পদার্থের তো নিজের কোনো আকার নেই, তাই না? ওকে সবসময়ই কোনো না কোনো কন্টেইনার বা পাত্রে রাখতে হয়। আর ঠিক এই জন্যেই একটা বড়সড় ধাঁধার জন্ম হয়। আচ্ছা, একটু ভাবা যাক। যখন কোনো পাত্রে রাখা তরলকে হিট দেয়া হয়, তখন তো শুধু তরলটা গরম হচ্ছে না, ওই পাত্রটাও তো গরম হয়ে ফেলে যাচ্ছে বা এক্সপ্যান্ড করছে। তাহলে তরলটা ঠিক কতটা বাড়ল তার আসল হিসাবটা পাওয়া যাবে কিভাবে? এই ধাঁধার উত্তরটা কিন্তু একটা দারুণ এক্সপেরিমেন্টের মধ্যে লুকিয়ে আছে। আচ্ছা, চলুন তো এক্সপেরিমেন্টে একটু ডিটেলসে দেখি। ধরুন, একটা ফ্লাস্কের রঙিন জল নিয়ে সেটার মুখে একটা সরু নল লাগানো হলো। জলের লেভেলটা এখন আছে এক্স দাগে। এবার ফ্লাস্কটাকে গরম করা শুরু হলো। আর সাথে সাথেই একটা অবাক করার মতো ঘটনা ঘটল। জলটা ওপরে ওঠার বদলে প্রথমে একটু নিচে নেমে ওয়াই দাগে চলে এলো। কেন? কারণ তাপটা প্রথমে পেয়েছে কাচের ফ্লাস্কটা, তাই সেটা আগে প্রসারিত হয়েছে, আর তার ভেতরের জায়গা বেড়ে যাওয়ায় জলের লেভেল নিচে নেমে যাচ্ছে। এর ঠিক পরপরই যখন তাপটা জলের মধ্যে পৌঁছল, তখন জলটাও প্রসারিত হতে শুরু করল, আর তরতর করে ওয়াই থেকে একবারে জেড লেভেল পর্যন্ত উঠে গেল। এই যে এক্সপেরিমেন্টের রেজাল্টটা, এটাই কিন্তু আমাদের সেই ধাঁধার সমাধান। এটা আমাদের পরিষ্কার দেখিয়ে দিচ্ছে যে তরলের প্রসারণ আসলে এক রকম না, দুই রকমের হয়। একটা হলো যেটা আমরা চোখে দেখতে পাই, আর অন্যটা হলো যেটা সত্যি সত্যি ঘটে। আমরা বাইরে থেকে কি দেখলাম? দেখলাম যে জলের লেভেলটা এক্স থেকে জেড পর্যন্ত উঠেছে। এটাকে বলা হয় তরলের আপাত প্রসারণ বা অ্যাপারেন্ট এক্সপ্যানশন। কিন্তু এটা বলতে পারেন গল্পের মাত্র অর্ধেকটা। কিন্তু তরলটা তো আসলে সবচেয়ে নিচু লেভেল ওয়াই থেকে জেড পর্যন্ত উঠেছে, তাই না? একেই বলা হয় তরলের প্রকৃত প্রসারণ বা রিয়েল এক্সপ্যানশন। আর এটাই হলো তরলের ভলিউম বাড়ার আসল হিসেব। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? একদম সহজ। আমরা চোখে যা দেখি, মানে আপাত প্রসারণ, সেটার সাথে যদি পাত্রে প্রসারণটা যোগ করে দিই, তাহলেই আমরা পেয়ে যাই তরলের আসল বা প্রকৃত প্রসারণ। কি সহজ আর সুন্দর একটা সম্পর্ক, তাই না? আর এদের যে কোএফিসিয়েন্ট বা গুণাঙ্ক আছে, তাদের সম্পর্কটাও একদম একই রকম। গামা আর ইকুয়ালস টু গামা এ প্লাস গামার জি। এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্ট হলো এই যে প্রকৃত প্রসারণ বা গামা আর, এটা কিন্তু তরলটার একেবারে নিজস্ব একটা ধর্ম। মানে ওটা কোন পাত্রে রাখা আছে তার উপর একদমই নির্ভর করে না। আচ্ছা, তরলের এই আপাত আর প্রকৃত প্রসারণের ব্যাপারটা তো বোঝা গেল, কিন্তু গ্যাসের ক্ষেত্রে কি হয়? গ্যাসকেও তো একটা কন্টেনারে রাখতে হয়। তাহলে কি গ্যাসেরও এরকম দুই রকমের প্রসারণ আছে? মজার ব্যাপার হলো, এর উত্তরটা হচ্ছে না। গ্যাসের বেলায় ব্যাপারটা অনেক অনেক বেশি সহজ। এর কারণটাও খুব সহজ। তাপ দিলে কঠিন বা তরলের চেয়ে গ্যাসের প্রসারণ এত গুণ বেশি হয় যে তার তুলনায় পাত্রটা যে একটুখানি বাড়ে, সেটাকে পাত্তাই দেওয়ার দরকার হয় না, মানে প্রায় না হওয়ার মতোই। তাই গ্যাসের প্রসারণ মাপার সময় আমরা পাত্রের প্রসারণকে পুরোপুরি ইগনোর করতে পারি, যেমনটা বোতলের ভেতরের হাওয়া গরম হয়ে বেলুনটা ফুলিয়ে দেওয়ার ক্ষেত্রে হয়। তাহলে মেইন ডিফারেন্সটা কি হলো? তরলের বেলায় পাত্রের প্রসারণটা বেশ গুরুত্বপূর্ণ, তাই এর দুটো প্রসারণ, আপাত আর প্রকৃত। কিন্তু গ্যাসের প্রসারণ এতটাই ব্যাপক যে পাত্রের প্রসারণটা তার কাছে কিছুই না, তাই গ্যাসের প্রসারণ একটাই, আর সেটা হলো আয়তন প্রসারণ। গ্যাসের এই সহজ সরল প্রসারণের ব্যাপারটা কিন্তু আমাদের একটা অসাধারণ সূত্রের দিকে নিয়ে যায়। বিজ্ঞানীর জ্যাক চার্লসের কাজের উপর ভিত্তি করে আমরা সব ধরনের গ্যাসের জন্য একটা কমন নম্বর, একটা ম্যাজিক সংখ্যা খুঁজে পাই। চার্লসের সূত্রটা কি বলছে? বলছে যে যদি প্রেশার বা চাপটা ফিক্সড রাখা হয়, তাহলে কোনো গ্যাসের টেম্পারেচার প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে তার ভলিউম বাড়বে,
কতটা বাড়বে? গ্যাসটা 0 ডিগ্রি সেলসিয়াসের যে ভলিউম ছিল তার 1/273 ভাগ করে বাড়বে। আর এইটাই হলো সেই ম্যাজিক সংখ্যা 1/273। ভাবা যায় এই ছোট্ট একটা ফ্র্যাকশন বা ভগ্নাংশই কিন্তু অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন সব গ্যাসের প্রসারণের মূল রহস্য। এই ম্যাজিক নাম্বারটাই হলো সব গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বা গামা। এর মানে হলো গ্যাসটা অক্সিজেন হোক, হাইড্রোজেন হোক বা নাইট্রোজেন, কিছু এসে যায় না, সবার জন্য এই প্রসারণ গুণাঙ্কের ভ্যালু একদম সেম, 1/273/ডিগ্রি সেলসিয়াস। ব্যাপারটা সত্যি অসাধারণ। তাহলে আজকের আলোচনা থেকে মূল যে বিষয়গুলো আমরা জানলাম সেগুলো কি? 1. তরলের প্রসারণ 2 রকমের, আপাত যেটা আমরা দেখি আর প্রকৃত যেটা আসল। 2. প্রকৃত প্রসারণ মানে হল আপাত প্রসারণ আর পাত্রের প্রসারণের যোগফল। 3. গ্যাসের প্রসারণ এতই বেশি যে পাত্রের প্রসারণকে গোনাই হয় না। আর 4. সব গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক একটাই, আর সেটা হল 1/273। তাহলে এখন নিশ্চয়ই বোঝা যাচ্ছে, একদম শুরুতে যে দুধ উথলে পড়ার কথা বলেছিলাম, সেখানে আমরা যেটা দেখছিলাম সেটা আসলে দুধের আপাত প্রসারণ। কারণ দুধের সাথে সাথে পাত্রটাও তো গরম হয়ে বাড়ছিল। আচ্ছা, আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন থাকল। এই যে তরলের প্রকৃত আর আপাত প্রসারণ, এই দুটোর মধ্যে কোনটা তরলের একেবারে নিজস্ব একটা বৈশিষ্ট্য, যেটা কোনো পাত্রে রাখা হলো তার উপর নির্ভর করে না? একটু ভাবলে কিন্তু এর উত্তরটা আজকের আলোচনার মধ্যেই পাওয়া যাবে। ধন্যবাদ।